আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মুরকবাত শিখব। আমরা এর আগে আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজ সহকারে আরবি 29টি বর্ণ শিখে নিয়েছিলাম। আজকে মুরকবাত অর্থাৎ যুক্ত অক্ষর এইটা আমরা শিখব। আচ্ছা, তাহলে যখন পরপর দুটো হরফ বা একাধিক হরফ আসবে সেটাকে আমরা কিভাবে উচ্চারণ করব সেটাই আজকে আমরা জানব। আমরা দেখতে পাই কোরআন কারিমে অনেক অনেক জায়গায় শুধু পরপর হরফ দেওয়া আছে, যেমন দ্বিতীয় সূরা বাকারার প্রথমেই আলিফ লাম মিম এরকম করা আছে, কোনো প্রকার জবর জের পেশ লাগানো নাই। তো সেটাকে আমরা কিভাবে পড়বো এখানেই আমরা সবটুকু জেনে নেব। তাহলে শুরু করছি। আলিফ লাম, লাম আলিফ, লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা লাম বা। এরপর কাফ, কাফ বা, কাফ লাম তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ তা, তা কাফ তা। এরপর বা তা সা নুন ইয়া, বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, বা সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা। তাহলে আমরা এইভাবে যুক্ত অক্ষর পড়ব। তাহলে মুরকবাত আমরা শিখে নিয়েছি। মুরকবাত কি? মুরকবাত হচ্ছে যুক্ত অক্ষরকে বলা হয়। এবার আমরা হরফ পরীক্ষা করে নেব। তাহলে এখান থেকে আমরা প্রথম লাইনটা পড়ছি। আলিফ, ইয়া আলিফ, কাফ, নুন সিন, তা আইন, ইয়া নুন, ওয়াও, মিম আলিফ, ইয়া দাল, র, ইয়া কাফ। তাহলে আমরা সুন্দর করে এখানে বুঝতে পারছি, প্রথমে আলিফ, তারপরে ইয়া আলিফ আছে, তারপরে কাফ আছে, তারপর নুন সিন তা আইন ইয়া নুন একসাথেই লেখা আছে, তারপরে ওয়াও, তারপর মিম আলিফ, তারপর ইয়া দাল একসাথে, তারপর র, ইয়া কাফ একসাথে আছে। এইভাবে আমরা পড়ব। সাদাকাল্লাহুল আযীম। তাহলে আজকে এতটুকুই। আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমরা যখন কোরআন কারিম থেকে তেলাওয়াত করব কোনো সূরা, তখন আমাদের মাথায় রাখতে হবে প্রথমত আমরা সুন্দর করে আরবি হরফ উচ্চারণ করব, একদম মাখরাজ সহকারে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কোথায় কত পরিমাণ টান দিতে হবে, কোথায় হরকত আছে, কোথায় টানা যাবে না, কোথায় হুরুফে মাদ্দা, কোথায় ইকফা গুন্না, কোথায় ইজহার গুন্না, এই সমস্ত আমাদের খেয়াল রাখতে হবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই সমস্ত বিষয় শিখিয়ে দিব। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে কোরআন কারীম তেলাওয়াত করার সময়। সুন্দর করে সহি করে মাখরাজ করে পড়তে হবে, কোথায় কেমন টান সেটা আমরা অবশ্যই ধ্যান রাখবো। আর আরেকটা কথা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আল্লাহ তোমাদেরকে ভালোর জন্যই হেদায়েত দিচ্ছে। আমরা জানি কোরআন কারিমে আল্লাহ বলছে, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন ও যাকে চান তাকে হেদায়েত দেন না। তো আপনারা যারা দেখছেন অবশ্যই আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেওয়ার চেষ্টা করছেন, এটা অবশ্যই একটা খুশির বিষয়। তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিও দেখবেন আর কোরআনকে সহি করার চেষ্টা করবেন। তাহলে আজকের ক্লাস শেষ, এরপরে আমরা হরকত শিখব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।